Yo, what's up guys? আপনি কি জানেন এশিয়ার সবচেয়ে বড় গেমিং ইউটিউবার টেকনো গেমার্স আসলে কোনো প্রো প্লেয়ারই না? হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তার চেয়ে ভালো গেম খেলে এমন হাজার হাজার ইউটিউবার আছে যারা 10টা ভিউ পায় না। তাহলে উজ্জ্বল ভাই এমন কি জাদু জানে যে সে যদি আজ বসে বসে লুডো খেলে কালও সেটা ট্রেন্ডিংয়ের 1 নম্বরে চলে যায়? এর পিছনে কি সত্যি ভাগ্য নাকি এমন কোনো সাইকোলজিক্যাল সূত্র আছে যা আমরা কেউ জানি না? আজকের ভিডিওতে আমরা টেকনো গেমার্সের সেই গোপন গ্র্যান্ড গেম ফাঁস করব যা শোনার পর আপনি হয়তো তাকে সাধারণ প্লেয়ার হিসেবে দেখবেন না। সবাই ভাবে টেকনো গেমার্স মানে শুধু জিটিএ 5, কিন্তু আসল সত্যি হলো উজ্জ্বল ভাইয়ের সবচেয়ে বড় পাওয়ার হলো তার এক্সপেরিমেন্ট করার সাহস। সে আমাদের এমন সব গেমের সাথে পরিচয় করিয়ে দেয় যার নাম হয়তো আমরা জীবনেও শুনিনি। কখনো সে গ্যাস স্টেশন চালাচ্ছে, কখনো রেঞ্জ সিমুলেটরের গ্যাস চাষাবাদ করছে, আবার কখনো হরর গেম খেলে আমাদের ভয় দেখাচ্ছে। সে আসলে আমাদের মতোই। আমরা যেমন রোজ এক খাবার খেতে পছন্দ করি না, সেও আমাদের রোজ এক গেম দেখায় না। সে যে গেমটা ধরে সেটা যতই বোরিং হোক না কেন, নিজের কথাবার্তা দিয়ে সেটাকে ইন্টারেস্টিং বানিয়ে ফেলে। মনে হয় যেন মাটিতে পড়ে থাকা পাথরকে সে হীরা বানিয়ে ফেলেছে। এখন আসি জিটিএ 5-এর কথায়। আগে সে ঘন ঘন ভিডিও দিত, কিন্তু এখন মাসে হয়তো একটা বা দুইটা ভিডিও আসে। মানে এটা কি তার অলসতা? একদম না, এটা হলো তার মাস্টার প্ল্যান। উজ্জ্বল ভাই জানে প্রিয় জিনিসের জন্য অপেক্ষা করার মাঝেও একটা আনন্দ আছে। তার জিটিএ 5-এর ভিডিও এখন আর সাধারণ ভিডিও নেই, এটা আমাদের মাঝে ঈদের চাঁদের মতো। সারা মাস আমরা ছোটোখাটো গেম দেখি আর অপেক্ষা করি কখন আসবে সে স্পেশাল এপিসোড। আর যখন সেটা আসে তখন মনে হয় উৎসবে লেগে গেছে। সে তাড়াহুড়ো করে ভিডিও না বানিয়ে সময় দিয়ে এমন গল্প সাজায় যা দেখার পর আমাদের মনে হয় হ্যাঁ, এই অপেক্ষার দাম পেলাম। উজ্জ্বল ভাইয়ের ভিডিও এত ভালো লাগার কারণ হলো তার সরলতা। সে যখন গেমের ক্যারেক্টারগুলোর সাথে কথা বলে তখন মনে হয় না সে কোনো গেম খেলছে, মনে হয় যেন সে তার পাড়ার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। গেমের মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে যেভাবে চিল্লাচিল্লি করে বা পুলিশ তাড়া করলে যেভাবে প্যানিক করে, এটা একদম আমাদের মনের মতো। সে নিজেকে কোনো প্রো প্লেয়ার সাজিয়ে ভাব নেয় না। সে ভুল করে, সে হাসে, সে আমাদের মতোই সাধারণ। আর এই সাধারণ হওয়াটাই তাকে আজ অসাধারণ বানিয়ে দিয়েছে। তো বন্ধুরা, টেকনো গেমার্স আমাদের শিখিয়েছে যে দামি সেট আপ আর কঠিন ইংলিশে কথা বলার দরকার নেই। মানুষ যদি আপনাকে ভালোবাসে তবে আপনি যাই করবেন তাই হিট। উজ্জ্বল ভাই গেমার হিসেবে শুরু করলেও এখন সে আমাদের পরিবারের সদস্যের মতো হয়ে গেছে। আপনার কাছে টেকনো গেমার্সের কোন রূপটা বেশি ভালো লাগে? যখন সে সিরিয়াস স্টোরি মোড খেলে নাকি যখন সে ফানি গেম খেলে হাসাহাসি করে? কমেন্টে আপনার মনের কথা লিখুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।